কিছু কিছু বিচ্ছেদ শুধু একজন মানুষকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয় না। কিছু বিচ্ছেদ একটি গোটা পৃথিবীকে যেন শূন্য করে দিয়ে যায়। আর সেই মানুষটি যদি হন মা, তাহলে তার চলে যাওয়ার পর ঘরের একটি শূন্য জায়গা নয়, শূন্য হয়ে যায় হৃদয়ের প্রতিটি কোণ। আজকের এই কাহিনী এমনই এক মাকে হারানোর কাহিনী, এমন এক পুত্রের কাহিনী যার কাছে তার মা শুধু জন্মদাত্রী ছিলেন না, ছিলেন তার জীবনের আশ্রয়, তার ভালোবাসার কেন্দ্র, তার কর্মজীবনের নীরব শক্তি। আজ আমরা শুনব জননী দেবী মনোমোহিনী দেবীর মহাপ্রয়াণের কাহিনী। কিন্তু এই কাহিনী শুধু মৃত্যুর নয়, এটি একজন মহীয়সী মায়ের জীবন, একজন সন্তানের অকৃত্রিম মাতৃভক্তি, একটি ভুল সিদ্ধান্তের অনুশোচনা এবং প্রিয়জনকে হারানোর পর একজন মহাপুরুষের হৃদয়ের গভীরতম বেদনার কাহিনী। যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে জানতে চান, তার জীবনের আধ্যাত্মিক দিকের পাশাপাশি তার মানবিক হৃদয়টিকেও অনুভব করতে চান, তাদের কাছে আজকের এই কাহিনী অবশ্যই শোনা উচিত। কারণ এই গল্পে আমরা দেখব একজন মহান সাধকের হৃদয়ের ভিতরেও মায়ের জন্য কতটা গভীর ভালোবাসা থাকতে পারে। আর শেষ পর্যন্ত যে কয়েকটি শব্দ একজন শোকাহত সন্তান তার মায়ের উদ্দেশ্যে লিখে রেখে গিয়েছিলেন, সেগুলি হয়তো এই সমগ্র কাহিনীর সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়। চলুন ফিরে যাই সেই সময়ের কাছে। তপবনের প্রধান শিক্ষক ভূষণচন্দ্রনাথের কয়েকদিন ধরে ভীষণ দাঁতের যন্ত্রণা হচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর তার চিকিৎসার জন্য ডাক্তার প্যারীমোহন নন্দীকে পাঠালেন, কিন্তু চিকিৎসা চললেও ভূষণদার যন্ত্রণা ক্রমশ বেড়েই চলল। আরও চিকিৎসক নিয়োজিত হলেন, চেষ্টা করা হলো, কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হল। ভূষণদা সেই দাঁতের যন্ত্রণাতেই মৃত্যুবরণ করলেন। স্বামীকে হারিয়ে ভূষণনাথের স্ত্রী বুকফাটা কান্নায় ভেঙে পড়লেন। শোক সামলাতে না পেরে তিনি ছুটে এলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। তার আর্তনাদ শুনে শ্রী শ্রী ঠাকুর নিজেও ব্যথিত হয়ে উঠলেন, আর বিধবার সেই কান্না তিনি সহ্য করতে পারলেন না। নিজেই হাউ হাউ করে কেঁদে ফেললেন। একজন বিধবা তার স্বামীকে হারিয়ে কাঁদছেন, আর তার কান্না দেখে শ্রী শ্রী ঠাকুর কাঁদছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠাকুরের সেই অঝোর কান্না দেখে বিধবার নিজের কান্নাই ধীরে ধীরে থেমে গেল। তিনি ঠাকুরকে শান্ত করতে গিয়ে বললেন, বাবা, আমার যা হওয়ার হয়েছে, আপনি শান্ত হন। আপনার কান্না আমি সহ্য করতে পারছি না, আমি আর কাঁদব না, আপনি সুস্থ হন। কিছুক্ষণ পর শ্রী শ্রী ঠাকুর শান্ত হলেন, আর সেই মায়ের বুকের শোকও যেন ধীরে ধীরে হালকা হয়ে গেল। এই ঘটনাটি আমাদের একটি কথা মনে করিয়ে দেয়, যে হৃদয় অন্যের দুঃখে কাঁদতে পারে, সেই হৃদয়ই সত্যিকার অর্থে মানুষের হৃদয়। কিন্তু তখনও কেউ জানত না, আর কিছুদিন পর এই একই হৃদয়কে নিজের মাকে হারানোর বেদনা কত গভীরভাবে বিদীর্ণ করবে। শ্রী শ্রী ঠাকুরের কলকাতা যাওয়ার প্রয়োজন হল। যাত্রার কথা শুনে জননী দেবী বললেন, আমিও তোর সঙ্গে কলকাতায় যাব। কিন্তু এবার শ্রী শ্রী ঠাকুরের প্রবল আপত্তি। তিনি মাকে বোঝাতে লাগলেন, মা, তুই গেলে আশ্রম দেখাশোনা করবে কে? তোর আশ্রম ছেড়ে যাওয়া উচিত নয়, তুই থাক, আমি কয়েকটা দিন ঘুরে আসি, আমি যাব আর আসব। মায়ের কলকাতা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছেলের যুক্তিও তিনি অগ্রাহ্য করতে পারলেন না, কারণ আশ্রমের দায়িত্বও তার কাঁধেই ছিল। জননী দেবী ছিলেন সৎসঙ্গের প্রেসিডেন্ট। আশ্রমের অতিথি অভ্যাগতদের থাকা খাওয়া, আশ্রমবাসীদের প্রয়োজন, পরিবারের শোক স্বাচ্ছন্দ্য, সব কিছুর দিকে তাকে নজর রাখতে হতো। রাতের আহার শেষ করে এক হাতে টর্চ, অন্য হাতে লাঠি নিয়ে গভীর রাতে তিনি আশ্রম পরিদর্শনে বেরোতেন। সবকিছু দেখে রাত প্রায় 12টার সময় শুতে যেতেন। আবার খুব ভোরেই ঘুম থেকে উঠে প্রাতকৃত্যাদি সেরে বসতেন নাম জপে। সকাল হলে আশ্রমবাসীরা তাকে প্রণাম করতে আসতেন, প্রয়োজনের কথা বলতেন, আর জননী দেবী স্নেহময়ী মায়ের মতো সকলকে উপদেশ দিতেন। বিশেষ করে নামের অনুশীলনের প্রতি তার ছিল গভীর টান। তিনি বলতেন, সেই আদি ধ্বনি, সেই অনাহত অনাহত নাদ, যা তোমার আমার সকলের অন্তরে প্রতিনিয়ত ধ্বনিত হচ্ছে, তা এত সুন্দর, এত চিত্তাকর্ষক, যে ভাষায় প্রকাশ করা যায় না।
ইহজীবনে শান্তি লাভ করতে হলে নামের অনুশীলন প্রয়োজন। এভাবেই চলছিল তার দিন। কিন্তু ছেলে কলকাতায় চলে যাওয়ার পর মায়ের মন ক্রমশ অস্থির হয়ে উঠল। দিন যায় আর ছেলের দেখা নেই। যাব আর আসব এই বলে তো গিয়েছিল, তাহলে এত দেরি কেন? কি হয়েছে? ছেলে কি অসুস্থ? কোনো বিপদ হয়েছে? মায়ের মন আর স্থির থাকতে পারল না। অবশেষে একদিন তিনি একজন লোককে সঙ্গে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন। শ্রী শ্রী ঠাকুর তখন কলকাতার সুকিয়া স্ট্রিটের বাড়িতে প্রচণ্ড ভিড়। হঠাৎ জননী দেবী সেখানে এসে উপস্থিত হলেন। মাকে দেখেই শ্রী শ্রী ঠাকুর যেন আতকে উঠলেন। তিনি বলে উঠলেন, মা, তুই আসলি? তারপর যেন অভিমান, উদ্বেগ আর অস্থিরতা মিশিয়ে বললেন, তোকে যে এত করে বলে এলাম, তুই শুনলি নে? জননী দেবী ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, তোর দেরি দেখে আমি আর থাকতে পারলাম না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোকে যে আমি এত করে আসতে বারণ করে এলাম, তা তুই শুনলি নে? কাজটা ভালো করলি নে মা, এখন আমি কি করি? তার চোখে মুখে তখন এক অদ্ভুত উদ্বেগ। মা কিছুই বুঝতে পারলেন না। ছেলের কাছে এসে তিনি আপাতত শান্ত হলেন, কিন্তু পরদিনই তিনি অসুস্থ হয়ে পড়লেন। পেটের যন্ত্রণা, তার সঙ্গে জ্বর। দেখতে দেখতে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের মনে দারুণ উৎকণ্ঠা। উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হল, বিজ্ঞ চিকিৎসকদের দেখানো হল, ঔষধ পথ্য সবই চলল। কেটে গেল প্রায় 1 মাস, কিন্তু কোনো সুফল দেখা গেল না, বরং রোগের তীব্রতা ক্রমশ বেড়েই চলল। অবশেষে শ্রী শ্রী ঠাকুর মাকে নিয়ে আশ্রমে ফিরে এলেন। অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তার গুণেন্দ্রনাথ রায় চিকিৎসা করলেন, কিন্তু তাতেও কাজ হল না। এরপর কবিরাজি চিকিৎসাও হল। কুষ্টিয়ার ডাক্তার গোকুলচন্দ্র মণ্ডলও চেষ্টা করলেন, কিন্তু একটার পর একটা চেষ্টা ব্যর্থ হতে লাগল। আর প্রতিটি ব্যর্থতার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের মনের ভেতর উদ্বেগ আরও গভীর হতে লাগল। দীর্ঘ রোগভোগে জননী দেবীর মনও ভেঙে পড়ছিল। তার মনে একটাই কথা, আমি কেন ছেলের কথা শুনলাম না? তিনি ভাবতে লাগলেন, ছেলে আমাকে বারণ করেছিল। আমি যদি কলকাতা না যেতাম, তাহলে হয়তো এই কালব্যাধির কবলে পড়তাম না। অশ্রু গড়িয়ে পড়ত তার চোখ দিয়ে। মনে হতো, এ আমারই কৃতকর্মের ফল। আমি তো জানতাম, ছেলের কথা না শুনলে মানুষের জীবনে বিপদ আসতে পারে। তবুও কেন যে এত বড় ভুল করলাম? অন্যদিকে শ্রী শ্রী ঠাকুরের অবস্থা, আহারে রুচি নেই, নিদ্রায় শান্তি নেই, কর্মে আনন্দ নেই। দিনরাত মায়ের জন্য দুর্ভাবনা। যে ডাক্তারি আসছেন তার কাছেই যেন একটাই আবেদন, আমার মাকে ভালো করে তুলুন। কিন্তু সময় যেন কারো কথা শুনছিল না। আর কতকাল বিভোর বেহাল। একদিন জননী দেবী শয্যায় শুয়ে আছেন, এখন আর উঠতে বসতে পারেন না। তাকে ঘিরে আশ্রমের অনেকেই বসে আছেন, সকলের মুখে উদ্বেগ, সকলের চোখে অশ্রু। হঠাৎ জননী দেবী ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন, পঞ্চানন, তো সেই গানটা একবার গাতো বাবা। পঞ্চানন জিজ্ঞাসা করলেন, কোন গানটা মা? জননী দেবী বললেন, ওই যে তুই গাস, আর কতকাল বিভোর বেহাল। সন্ধ্যার অন্ধকার তখন ধীরে ধীরে আশ্রমকে ঢেকে ফেলেছে। পঞ্চানন সরকার গান ধরলেন, আর কতকাল বিভোর বেহাল রহিবিরে মন বল না, কত ব্যথা পেলি তবু ভুলে গেলি, জাগিল না প্রাণে চেতনা। গানটি শুনে জননী দেবীর মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল। উপস্থিত সকলের প্রাণেও যেন এক স্বর্গীয় আবেশ নেমে এলো। মা বললেন, তুই রোজ এসে আমায় গান শুনিয়ে যাস। কিন্তু অবস্থার আর উন্নতি হল না, বরং দিন যত এগোলো অন্তিম সময় ততই কাছে এলো। অনুকূল, তুই দুঃখ করিস নে বাবা। শ্রী শ্রী ঠাকুর অধীর হয়ে উঠেছেন, দুশ্চিন্তায় যেন দিশেহারা। মায়ের শয্যার পাশে বারবার আসছেন, মায়ের মুখের দিকে তাকাচ্ছেন, কখনো সান্ত্বনা দিচ্ছেন, কখনো নীরবে বসে থাকছেন। এমন সময় জননী দেবী ব্যথাভরা কণ্ঠে বললেন, অনুকূল, তোর কথা না শুনেই আমার এ দুর্গতি। তারপর তুই দুঃখ করিস নে বাবা, তোকে দিয়ে আমার সব সাধই পূর্ণ হয়েছে।
আমার আর কোনো দুঃখ নেই। একজন মা মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও নিজের জন্য কাঁদছেন না, ভাবছেন তার সন্তান যেন দুঃখ না পায়। আর একদিকে সেই সন্তান, যার কাছে অসংখ্য মানুষের দুঃখের কথা ছিল, আজ নিজের মায়ের সামনে অসহায় হয়ে বসে আছেন। পরিবারের সকলে, প্রভাষচন্দ্র, কুমুদচন্দ্র, গুরুপ্রসাদী দেবী, অমরেন্দ্রনাথ, বিবেকরঞ্জন, সাধনা দেবী, সান্ত্বনা দেবী, সকলেই কর্তামাকে ঘিরে মন খারাপ করে আছেন। কেউ জানেন না কখন শেষ মুহূর্ত এসে উপস্থিত হবে। অবশেষে এলো সেই দিন। বাংলা ১৩৪৪ সালের ৬ই চৈত্র, রবিবার। সময় বেলা ১১:৪৫, বয়স ৬৮ বছর। পরিবারের মানুষ, আশ্রমবাসী, অসংখ্য প্রিয়জনকে শোক সাগরে ভাসিয়ে মহীয়সী জননী মনোমোহিনী দেবী তার সাধনোচিত দিব্যধামে মহাপ্রয়াণ করলেন। এরপর যে দৃশ্য দেখা গেল তা ভাষায় প্রকাশ করা কঠিন। শ্রী শ্রী ঠাকুর মাকে হারিয়ে ভেঙে পড়লেন। তার করুণ বিলাপ, নিরাশ্রয়, নিরাশ্রয়, শিরে করাঘাত, দয়াল, দয়াল, আর্তনাদ, কোথায় আমার মা, কোথায় আমার মা? তার বুক ভাঙা ক্রন্দন চারদিকে ছড়িয়ে পড়ল। যে শুনল সে কাঁদল, যে দেখতে এলো সেও কাঁদল। মনে হল আজ যেন শুধু মানুষ নয়, পুরো প্রকৃতি শোকে ভারাক্রান্ত। আকাশ, বাতাস, পদ্মার তীর, বন, প্রান্তর, সব কিছুর মধ্যেই যেন একটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, মা নাই, মা নাই। জননী দেবীর পবিত্র মরদেহ আশ্রমের সামনে পদ্মার চরে নিয়ে যাওয়া হল। ঠাকুর পরিবার, আশ্রমবাসী সকলেই সেই শ্মশান যাত্রায় সামিল হলেন। চিতার আয়োজন হল। সামাজিক ও পারিবারিক বিধান অনুযায়ী জননী দেবীর দেহ চিতার উপর শায়িত করা হল। আর শাস্ত্র নয়নে, বেদনায় ভারাক্রান্ত হৃদয়ে নিজ হাতে মুখাগ্নি করলেন শ্রী শ্রী ঠাকুর। প্রজ্বলিত হল অগ্নি। লেলিহান শিখা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল। দেখতে দেখতে পঞ্চভৌতিক দেহ মিশে গেল পঞ্চভূতে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে পদ্মার জলে অবগাহন করে শ্রী শ্রী ঠাকুর, প্রভাষচন্দ্র এবং কুমুদচন্দ্র, ৩ ভাই এক বিরাট মহাশূন্যতা নিয়ে গৃহে ফিরে এলেন। তারপর শুরু হল শোক ও কৃচ্ছ সাধনার দিনগুলি। একবেলা হবিষ্যান্ন, এক কাপড়ে থাকা, কম্বল শয্যায় শয়ন, নগ্নপদে চলাফেরা, ১০ দিন অশৌচ পালন, তারপর মস্তক মুণ্ডন। ১১ দিনে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হল। শ্রাদ্ধে আমন্ত্রিত হলেন বিশিষ্ট বেদজ্ঞ ব্রাহ্মণগণ। আর সেই শ্রাদ্ধের দিনেও শ্রী শ্রী ঠাকুরের আচরণে প্রকাশ পেল তার গভীর বিনয়। তিনি নিজ হাতে ব্রাহ্মণদের পাদপ্রক্ষালন করলেন, পাদ্যর্ঘ্য দান করলেন। তার এই বিনয়পূর্ণ আচরণ দেখে ব্রাহ্মণ এবং অধ্যাপকগণ বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, এমন করে কাউকে করতে দেখিনি। শ্রাদ্ধের কাজ শেষ হল, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের চোখের জল শেষ হল না। মায়ের শয়নকক্ষে প্রবেশ করতেন, মায়ের ব্যবহৃত জিনিসের কাছে দাঁড়াতেন, তার ব্যবহৃত শয্যা আঘ্রাণ করতেন, মায়ের মাথার বালিশ বুকে জড়িয়ে ধরতেন আর আকুল হয়ে কাঁদতেন। যে ঘরে একদিন মায়ের কণ্ঠস্বর শোনা যেত, আজ সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। যে শয্যায় মা শুয়ে থাকতেন, আজ সেটি শূন্য। যে মানুষটি আশ্রমের সকলের সুখ দুঃখের কথা ভাবতেন, আজ তিনি নেই। শ্রী শ্রী ঠাকুর পদ্মার তীরে দাঁড়িয়ে শ্মশানের দিকে তাকিয়ে বলতেন, মা, তুই এলি না, এলি না। পদ্মার চিতা নিভে গেছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের হৃদয়ের চিতা যেন নিভুল না, ধিকি ধিকি করে নীরবে জ্বলতে থাকল। কাজের কথা হলে তিনি লোকেদের বলতেন, যার জন্য আমি সব কিছু করতাম সেই আমার আজ নেই। জীবন মৃত্যু আজ আমার কাছে সমান। এই কথার মধ্যে কতটা শূন্যতা, কতটা বেদনা, কতটা মাতৃবিরহ, তা হয়তো অনুভব করা যায় কেবল একজন সন্তানই যে তার মাকে হারিয়েছে। জননী দেবীর স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ ভবনের প্রাচীরে একটি স্মৃতিফলক স্থাপন করলেন। আর সেখানে একজন শোকাহত সন্তান তার মায়ের উদ্দেশ্যে যে কথাগুলি লিখে গেলেন,
সেগুলি আজও হৃদয়কে কাঁপিয়ে দেয়। মা, বড় আকুল আগ্রহে উদ্গ্রীব উৎকণ্ঠা নিয়েই এই ঘর আর তার আসবাব যা কিছুর কাজ সমাধা করছিলাম। আশা ছিল তুমি থাকবে, ব্যবহার করবে, ধন্য হব আমি। তা হলো না। তুমি চলে গেলে পার্থিব শরীরের পতন হল। আমার হতভাগ্য অদৃষ্টকালের নিষ্ঠুর শ্লেষ মলিন ধিক্কারে মৃত্যুর মতো জীয়ন্ত হয়ে রইল। মনীষীরা বলে থাকেন, মানুষ পার্থিব শরীর ছেড়ে গেলেও আত্মা যেমন ছিল সূক্ষ্ম শরীরে তেমনি প্রাণ নিয়েই বেঁচে থাকে। আবার জাতিস্বর হয়েও নাকি সেই মানুষ জন্মাতে পারে। মা, মা আমার, দয়াল যদি তাই করেন, তুমি যদি কখনো জাতিস্বর হয়ে দুনিয়ায় আবার ফিরে এসে তোমার অনুকূলকে মনে পড়ে, নিরাশ্রয় বলে যদি বেদনা অনুকম্পা জড়িত হৃদয় তোমার আমাকে খোঁজ করে, তুমি এসো, এসে এখানেই থেকো, এইসব ব্যবহার করো। তোমারই হতভাগ্য দিন সন্তান অনুকূল। একজন মহাপুরুষের জীবনে হাজার হাজার মানুষের স্থান থাকতে পারে, কিন্তু মায়ের স্থান সেটি কি কখনো কেউ নিতে পারে? সম্ভবত পারে না। তাই জননী দেবী চলে গিয়েছিলেন, কিন্তু তার স্মৃতি শ্রী শ্রী ঠাকুরের হৃদয় থেকে কখনো চলে যায়নি। মায়ের শূন্য শয্যা, মায়ের স্মৃতি, পদ্মার তীর আর সেই আকুল ডাক, মা তুই এলি না? আজও যেন সেই বেদনার সাক্ষী হয়ে আছে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, জীবন যত বড়ই হোক, মানুষ যত মহতই হোক, মায়ের প্রতি ভালোবাসার জায়গাটি সব সময়ই আলাদা। মাকে যতদিন কাছে পেয়েছেন তাকে সম্মান করুন, তার সঙ্গে কথা বলুন, তার মুখের দিকে তাকান, তার আশীর্বাদ নিন। কারণ একদিন হয়তো ঘরটি থাকবে, শয্যাটি থাকবে, স্মৃতিগুলোও থাকবে, শুধু মা থাকবেন না। মা হারানোর বেদনা কোনো ভাষায় লেখা যায় না, শুধু অনুভব করা যায়। জয় গুরু।